মাত্র 250 টাকা দিয়ে চট্টগ্রাম থেকে ঘুরে আসতে পারেন সুন্দর একটি ঝর্ণা থেকে। সকাল সকাল আমিও বাসা থেকে বের হয়ে গেলাম বৃষ্টির ভিতরে সেই ঝর্ণায় যাওয়ার জন্য। পথে আমার বন্ধুরা আমার জন্য অপেক্ষা করতেছে। অবশেষে চলে আসলাম আমার বন্ধুদের কাছে। সবাই মিলে আমরা চট্টগ্রাম সিমেন্ট ক্রসিং থেকে একটি বাসে উঠে গেলাম অলংকার পর্যন্ত। আমাদের থেকে জনপ্রতি 30 টাকা করে নিয়েছিল বাসে। তা আমরা অলংকার এসে আমরা সকালবেলা নাস্তা খাওয়ার জন্য কুটুমবাড়ি রেস্তোরাঁয় ঢুকলাম। কুটুমবাড়ি রেস্তোরাঁয় ঢুকে খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে বের হয়ে রাস্তার অপর সাইডে চলে আসলাম। অপর সাইডে এসে আমরা একটি সীতাকুণ্ডুর বাসে উঠে গেলাম। জনপ্রতি আমাদের থেকে 70 টাকা করে নিয়েছিল। সীতাকুণ্ড বাজার আমাদেরকে নামাই দিবে। বাস ছাড়ার পর বাহিরের দৃশ্যটা অনেক সুন্দর ছিল। হাইওয়ে রোডের মাঝখানে এত সুন্দর ফুল গাছ আসলে আপনার কোথাও দেখবেন না। শুধু একমাত্র ঢাকা টু চট্টগ্রাম মহাসড়কের ভিতরে বিভিন্ন ধরনের ফুল গাছ দেখবেন। অকারণে তুলসীর মূলে জল ঢালিলাম, তার দেখা না পাইলাম, শুধু ভালোবাসিলাম, তার দেখা না পাইলাম। অবশেষে আমরা চলে আসলাম মিরাসরাই। আমাদের থেকে কিছু কেনাকাটা বাকি ছিল, সেগুলো করে নিয়েছিলাম আমরা। তো আমাদের থেকে কিছুক্ষণ হাঁটতে হবে, প্রায় 40 থেকে 50 মিনিট। ঝর্ণা একটু অনেক ভিতরে, প্রায় 40-50 মিনিট হাঁটা লাগে। বন্ধুরা, কি অবস্থা সবার? আমরা এখন কোথায়? আমাদের মাঝে দুইজন নেই। কোন দুজন নেই? তাদেরকে আমরা খুব মিস করি। অবশেষে আমরা চলে আসলাম ঝর্ণার কাছাকাছি। সেখানে এসে আমরা একটা হোটেলে উঠেছিলাম। সেখানে দুপুরের খাবারও অর্ডার দিয়েছিলাম। আর বাইরে বৃষ্টি পড়ে দেখে আমরা সবাই মিলে বসে বসে একটু আড্ডা মারতেছিলাম। ঝর্ণায় আসলে ঢুকতে হলে গেট আছে, গেট দিয়ে ঢুকতে হয়। সেখান থেকে 20 টাকা করে জনপ্রতি টিকিট কাটতে হয়। আমরা টিকিট কাটে নিলাম 10 জন, আমরা 200 টাকা দিয়ে। আগে যদি জানতাম আমি প্রেম শিখাইয়া যাইবা তুমি, আমি না বুঝিয়া নতুন যৌবন, না বুঝিয়া নতুন যৌবন তারে সপিলাম, তারে দেখা না পাইলাম, শুধু ভালোবাসিলাম, তারে দেখা না পাইলাম। বন্ধুরা, আমরা এখন কোথায়?